का मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি আল্লাহর জন্য হইবা, আল্লাহ তোমার জন্য হবে। আল্লাহ যখন তোমার জন্য হবে, পুরা দুনিয়া তোমার গোলাম হবে। তুমি থাকবা ইমাম, পুরা দুনিয়া হবে, পুরা দুনিয়া দাররা হবে মুসল্লি। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় এই কথা জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর, কিন্তু আমি দুইজনকে একসাথে পাইতাম না, এই জন্য মিলাইতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আজকে আসমানের চাঁদ পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহকেও পেয়ে গেছি। এবার আমি একটু মিলায় দেখবো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার নবীজির দিকে তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিকে তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। আর জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো নবীজির চেহারা। এই জন্যই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা বলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি না, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলে নিও। কয় কি যুক্তি? কয় হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখছে, তারা শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা হযরতে হামজার মতো কাইটা কাইটা দিয়া দেয়। मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी ज़मानी की इमामत, कर सकते थे जो अपनी ज़मानी की इमामत। वो कहना दिमाग अपने ज़माने के पैरों, वो कहना दिमाग अपने ज़माने के पैरों। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे जोरे। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाहु व यगफिर लकुम दुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। ना ना, সুনামগঞ্জবাসীর আওয়াজ এত আস্তে হইতে পারে না। আল্লাহর নাম আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है,
अल्लाह अल्लाह क्या मुजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আমরা আল্লাহর জিকির করলে আমাদের জিকির করেন কে? চিৎকার দিয়ে বলেন, আমাদের জিকির করেন কে? আল্লাহ আমাদের জিকির করেন। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। তার মানে আসমান আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করে, নদী নালা আল্লাহর জিকির করে, চন্দ্র সূর্য আল্লাহর জিকির করে। হ্যাঁ, সব কিছু আল্লাহর জিকির করে, কিন্তু আমরাও আল্লাহর জিকির করি, বেশ কম হলো তাদের জিকিরের জবাব আল্লাহ দেয় না। আসমান জিকির করে, আল্লাহ আসমানের জিকিরের জবাব দেন না। নদী নালা আল্লাহর জিকির করে, আল্লাহ নদী নালার জিকিরের জবাব দেন না। পাহাড় পর্বত আল্লাহর জিকির করে, আল্লাহ পাহাড় পর্বতের জিকিরের জবাব দেন না। চন্দ্র সূর্য আল্লাহর জিকির করে, আল্লাহ চন্দ্র সূর্যের জিকিরের জবাব দেন না। কিন্তু আমার আদরের বান্দারা, ও আমার মাটির বানানো বান্দারা, তোরা আমার এত আদরের মাখলুক, তোদের জন্য আমি আল্লাহ রহমান। তোরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, এক সেকেন্ডও আর দেরি করি না, সাথে সাথে আমি আল্লাহ বান্দা তোদের নামের জিকির করা আরম্ভ করে দেই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্যই নবীজি বলেন, তুমি যদি আল্লাহর নামের জিকির একা একা করো, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবেন। আর তুমি যদি ভরা মজলিসে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করো, আল্লাহ ভরা মজলিসে কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে ওই ভরা মজলিসে আল্লাহ বান্দা তোমার নামের জিকির করা আরম্ভ করে দিবে। এই জন্য এই মজলিস খালি মজলিস না, ভরা মজলিস। তাহলে আল্লাহর নাম বললে আমার নাম কোটি ফেরেশতার সামনে বলবেন কে? তাহলে আকা এখানে কেউ জবান বন্ধ রাখবো না, এখানে কেউ ভাব ধরে বসে থাকবো না। এখানে জবান বন্ধ যে রাখবে ঠকবে সে, খুলবে যে জিতবে সে। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখা বললেন, আল্লাহর জিকিরে তো জোর করে বানানো লাগবে কেন? শুধু ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। দেখি তো সাউন্ড কেমন হয়। আল্লাহ আমাদের মুখের আওয়াজকে তুমি কবুল করে নাও, আমাদের এই আবেগকে তুমি কবুল করে নাও, আমাদের ডাককে তুমি কবুল করে নাও। সবাই বলি আমিন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আচ্ছা, আমরা নবীর উম্মত, আমরা কি আল্লাহকে ভালোবাসি না? আমরা আল্লাহকে মহব্বত করি কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখেন।
আলহামদুলিল্লাহ বইলা হাত নামাই। আমরা হাত উঠাইলাম যে হুজুর আমি আল্লাহকে মহব্বত করি। তো হাসরের ময়দানে কি এই হাত উঠাইয়া শুধু আল্লাহকে বোঝাবো যে আল্লাহ আমরা আল্লাহকে মহব্বত করি? কয় না না না, হাসরের ময়দানে হাত উঠানোর কোনো দাম নাই। এখানে হাত উঠাইলাম তো বাস হাত উঠাইলাম, কিন্তু আল্লাহর কাছে এই হাত উঠানোর কোনো দাম নাই। আল্লাহর কাছে একটা লাইসেন্সের দাম আছে। ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আসলেই আমি আল্লাহকে ভালোবেসে থাকে, আসলেই যদি আমি আল্লাহকে মহব্বত করে থাকি, তাহলে আপনার উম্মতের একটা লাইসেন্স বানাইতে হবে। এই লাইসেন্স যদি সাথে থাকে, এই আইডি কার্ড যদি সাথে থাকে, কবরের প্রশ্নে আটকাবে না, কবরের আযাব ভোগ করবে না, জাহান্নামের আগুন ভোগ করবে না, হাসরের ময়দানে মিজানের সামনে আটকাবে না, তুলসিরাতের পাড়ে আটকাবে না, আরশে আজিমের নিচে জান্নাতি এসির নিচে ছায়া পাবে, হাসরের ময়দানে জান্নাতের গেটের সামনে আটকাবে না। আর যদি এই লাইসেন্স না থাকে, যতই হাত উঠাই না কেন, যতই তাকবীর দেই না কেন, এই লাইসেন্স না থাকলে কবরে আটকায় যাব, হাসরের ময়দানে আটকায় যাব, মিজানের পাল্লে আটকায় যাব, তুলসিরাতের পাড়ে আটকায় যাব, হাউজে কাউসারের সামনে আটকায় যাব, হিসাব নিকাশের সময় আটকায় যাব, জান্নাতের গেটের সামনে আটকায় যাব। সেই লাইসেন্সের নাম কি? নামাজ পড়ে যদি সুদ খান, আপনি যে কইলেন নামাজ পড়ে যদি সুদ খান, সেই লাইসেন্সের নাম আল্লাহ বলেন রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা তোমরা আমি নবীর আদর্শের অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো, মানে ইত্তেবায়ে সুন্নাত, আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আমি নবীর আদর্শের অনুসরণ করো। তোমার ব্যক্তি জীবন, তোমার আমলের জীবন, তোমার আখিরাতি জীবন, তোমার দুনিয়াবী জীবন, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সন্তানদের জীবন, তোমার সামাজিক জীবন, তোমার ব্যবসায়িক জীবন, তোমার চাকরি জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, আমি রাসূলের সুন্নতটা, আমি রাসূলের রীতিনীতিটা, আমি রাসূলের আদর্শটাকে ফিট খাওয়াও, আমি রাসূলের আদর্শ মোতাবেক চলবা। আল্লাহ তোমাকে লাইসেন্স দেয়, আল্লাহ তোমাকে ভালোবাসা, তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ কইরা আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে পাঠায় দিবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহকে মহব্বত করার লাইসেন্স, গুনাহ মাফ করার লাইসেন্স, আল্লাহকে পাওয়ার লাইসেন্স, জান্নাতে যাওয়ার লাইসেন্স, নবীজির সাথে জান্নাতে যাওয়ার লাইসেন্স, এটার নাম, লাইসেন্সের নাম সুন্নাত। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই সুন্নাত মানে কি? সুন্নাত নামাজ। এই সুন্নাত উদ্দেশ্য হলো নবীর আদর্শ। জোরে বলেন কি? নবীর আদর্শ। তাহলে নবীর আদর্শ মোতাবেক চললে আল্লাহকে মহব্বত করা হবে, রাসূলকে মহব্বত করা হবে। নবীর আদর্শ ছাড়া, নবীর সুন্নাত ছাড়া, নবীর হাদিসকে মানা ছাড়া, নবীর আদর্শকে ফলো করা ছাড়া বেদাতি কার্যক্রম করে কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না। নবীর আদর্শ ছাড়া যদি কেউ বলে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ শরীয়ত, সুন্নতের অপর নাম শরীয়ত, সুন্নতের অপর নাম কি? এই শরীয়তকে লাথি দিয়া কেউ যদি মারেফতের নাম দিয়া বিদআত করে, টাটকা বেয়াদব, টাটকা শয়তান। এই যে শয়তানের মধ্যে কোনো সন্দেহ নেই। শরীয়ত মারেফত শিখায়। শরীয়ত কি শিখায়? শরীয়ত মারেফত শিখায়। মারেফত শরীয়ত শিখায় না। শরীয়ত অনুযায়ী আমল করবে। আল্লাহ কোরআনে বলছে, এর চেয়ে খাঁটি কথা আর আছে? কোরআনের চেয়ে খাঁটি মধু আর আছে না? কোরআনে যা আছে এর চেয়ে স্পষ্ট কোনো কথা আছে? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে যদি তোমার উম্মতেরা মহব্বত করে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দেন যে যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, আমি নবীর আদর্শকে ফলো করো। অতএব এই আদর্শের কমতি করা গুনাহ, আদর্শকে ওভারটেক কইরা বাড়তি করা বিদআত। কি বললাম বলেন? নবীর আদর্শের কমতি করা গুনাহ। বলেন, আদর্শের কমতি করা, আদর্শকে ওভারটেক কইরা বেশি করা বিদআত। আপনি বেশি মহব্বত নবীজির দেখাইতে যাইবেন কেন? যেই জায়গায় যেই মহব্বত আদর্শের বাহিরে। আপনি বেশি মহব্বত, ওই মহব্বত যেই মহব্বত আদর্শে নাই, ওই মহব্বত আল্লাহরে দেখাইতে যাবেন কেন? সব জায়গায় তো নিজের মন মতো মহব্বত দেখাইলে চলবে না। সিজদা কার মহব্বত বোঝানো হয়? সিজদার মাধ্যমে আল্লাহর মহব্বত। এখন যদি আপনি জানাজার নামাজে সিজদা দেন, হবে না এটা সিজদা?
এটা হবে না ইবাদত, না বিদআত হয়ে যাবে? নামাজ ভালো না খারাপ? ভালো, কিন্তু মাসিক মহিলাদেরকে যদি আপনি নামাজ পড়তে বলেন যে তোমার নামাজ পড়তে হইব, মাসিক হয়েছে তো কি হয়েছে, নামাজ বাদ দাও যাবে না, নামাজ পড়ো, তখন এটা ইবাদত থাকবে না, বিদআত হবে, হারাম হয়ে যাবে। তাহলে বোঝা গেল সুন্নাত যতটুকু আমাদেরকে একটা এরিয়া দিয়ে গেছেন শরীয়তের, এর বাইরেও যাওয়া যাবে না, এর ভিতরেও এর নিচেও থাকা যাবে না, সমান সমান সুন্নাত যা শিখাইছেন ওটার মধ্যে থাকতে হবে। ওটার মধ্যে কি করতে হবে বলেন? থাকতে হবে। এখন আসেন আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই, চলতে চাই না? কারা কারা তো চলতে চাই? একটু আল্লাহু আকবার বলে হাত উঠাইতো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সুন্নাত মোতাবেক চলতে চাই, কিন্তু হুজুর নবীজির সুন্নাত মোতাবেক চলতে পারি না কেন? উত্তর, সুন্নাতটা হলো রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা, নবীজিকে পাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। সুন্নাত রাস্তা, চলবেন যেই গাড়ি দিয়া, ওই গাড়িটা হলো আপনার জীবন। গাড়ির তেল লাগেনি, লাগে না? তেল ছাড়া গাড়ি চলে, মোবিল ছাড়া গাড়ি চলে, ওই গাড়ির তেল লাগবে। তেল হলো রাসূলের ভালোবাসা। নবীজির ভালোবাসা ছাড়া কেউ সুন্নতের উপরে অটল থাকতে পারবে না। নবীজির ভালোবাসা ছাড়া গাড়ি ধাক্কায় ধাক্কায় কত দূর নেওয়া যাবে? তেল ছাড়া কি আর গাড়ি চলে নাকি? ধাক্কায় ধাক্কায় তো বেশি দূর নেওয়া যাবে না। অতএব ওই ধাক্কা দেওয়ার জন্য ফজরের সময় কনকনে শীতের মধ্যে ধাক্কায় আপনাকে কম্বল আর লেপ থেকে বের কইরা মসজিদে নেওয়ার জন্য যেই তেল দরকার, ওই তেলের নাম রাসূলের ভালোবাসা। ধাক্কায় ধাক্কায় কি দাঁড়িয়ে রাখান যাবে? যেই জিনিসটা, যেই তেলটা ধাক্কায় আপনার দাড়ি লম্বা করবে, সেই তেলের নাম হলো নবীজির ভালোবাসা। কথা বুঝতে পারছেন নি? তাহলে আপনার জীবন যদি রাসূলের সুন্নাত মোতাবেক চালাইতে চান, নবীর মুহাব্বত লাগবে। তাহলে চলেন আমরা কিছুক্ষণ সময় নবীর মুহাব্বত নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ যেন আমাদের দিলে আজকের আলোচনার মাধ্যমে নবীর মুহাব্বত অন্তরে গাঁথায় দেয়। সবাই বলি আমিন। নবীজিকে মহব্বত করব কেন? এই কেনর জবাব দিয়ে আমরা আমাদের বয়ান বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। নবীজিকে মহব্বত করব কেন? এক নাম্বার জবাব আমি হাদিসের আলোকে জবাব দিব, দুই নাম্বার জবাব বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। এক নাম্বার হাদিসের জবাব, নবীজিকে মহব্বত করব কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। আপনারা বুঝে গেছেন নি? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহলা বাইতি লিহুব্বি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াদলুকুম মিন নি'মা। এক নাম্বার তোমরা মুহাব্বত করবে কাকে? আহিব্বুল্লাহ। এক নাম্বার তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। চিৎকার দিয়ে বলেন না এক নাম্বার আমরা মুহাব্বত করব কাকে? কেন আল্লাহকে মহব্বত করব? নবীজি বলেন লিমা ইয়াদলুকুম মিন নি'মা। আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আপনারা আমাকে বলেন না আল্লাহকে আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দেন নাই? দেন নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন, আমাদের জন্য জমিন বানিয়েছেন, আমাদের জন্য পাহাড় বানিয়েছেন, আমাদের জন্য নদী নালা বানিয়েছেন, আমাদের জন্য চন্দ্র সূর্য বানিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, কিন্তু আমার আসমান তোদের গোলামি করবে, আমার জমিন তোদের গোলামি করবে, আমার পাহাড় পর্বত তোর খেদমত করবে। এই জন্যই কবি বলেন ইয়ে জমিন মেরে লিয়ে হ্যায় আসমান মেরে লিয়ে, ये ज़मीन मेरे लिए आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर
गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक्त खदमत है इस सबका नो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, अरे क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, कारो समान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। পাখা ঘামে আমি গলা ভেঙে যেতেছে। তাহলে বলেন আল্লাহ আমাদের জন্য আসমান বানাইলেন, আল্লাহ আমাদের জন্য জমিন বানাইলেন, আল্লাহ আমাদের জন্য পাহাড় বানাইলেন। ও আমার বান্দারা, তোরা আমার খেদমত করতে পারিস, তোরা আমার নাফরমানি করতে পারিস, কিন্তু আমি আল্লাহর আসমান, আমি আল্লাহর আসমান, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, কিন্তু আমার আসমান তোর গোলামি করবে, তোর নাফরমানি করবে না। পাহাড় তোর গোলামি করবে, নদী নালা তোর গোলামি করবে, চন্দ্র সূর্য তোর গোলামি করবে, রাত দিন তোর খেদমত করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আমি আল্লাহ তোদের গোলামির জন্য দিলাম, তোদের খেদমতের জন্য দিলাম। এবার বল না বান্দা, সব 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 আমি আল্লাহ তোদের খেদমতের জন্য বানাইলাম। এবার বল বান্দা, তোর 3.5 হাত বডিটা আমি কার জন্য বানাইছি? না, সুনামগঞ্জবাসী তো আগে এত মরা মরা ছিল না। আমি চা খাইতেছি দেখে আবার চাইতেন না, হুজুরে আবার চা খাইতে না করে স্টেজে হুজুরে খাই খায়, আমি খাইতেছি ঠেকায়, মানুষে খায় কেন? মানুষের যদি খাওয়ান দরকার পড়ে নিচে যায় খেয়ে আসবে, ঠিক আছে না? আমার তো দরকার, আমার তো চিল্লাইতে হইব আপনাকে সামনে। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আল্লাহ আমার সব আমার জন্য, আল্লাহ আমার জন্য সব বানাইলেন, আমাকে আল্লাহর জন্য বানাইলেন। এজন্য নবীজি বলেন আহিবুল্লাহ, এক নাম্বার আল্লাহকে মোহাব্বত করবা। কেন মোহাব্বত করবা? লিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মোহাব্বত করবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার মোহাব্বত করবা কাকে? নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা আমি নবীকে মোহাব্বত করবা। কেন আমাকে মোহাব্বত করবা? তাইলে হুব্বিল্লাহ, আল্লাহর জন্য 2 নাম্বার আমাকে মোহাব্বত করবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি সিরিয়াল দিতেছেন, জোরে কোন কি দিতেছেন? 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার নবীজি। আল্লাহ কেউ লাগবে, নবীজি কেউ লাগবে, কিন্তু আমাদের ভাইয়েরা মোহাব্বতের সিরিয়াল বানায় কেমনে জানেননি? মোহাব্বতের সিরিয়াল দেয়, কয় আল্লাহ বাদ নবীও বাদ, আমগো খাজাই সব। কেমনে কয়? আল্লাহর দম রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হয়া। নাউজুবিল্লাহ কোন, মানে আল্লাহ আগে হাজির ছিল, এখন গায়েব। আকীদাটা এমন নাকি আল্লাহ আগেও যেমন এখনো তেমন, আগামীতেও তেমন? ঠিক না ভাই? ঠিক। আল্লাহ দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হয়া, মানে এখন আর আল্লাহর কিছু দেওয়ার দরকার নাই। রাসূলের দন খাজারে দিয়া রাসূল রইল মদিনায় শুয়া। আচ্ছা, নবীজি হাদিসের মধ্যে কয় নবীরা কবরে নামাজ পড়ে, এরা কইতেছে নবীজির কোনো কাম নাই, নবীজি শুয়ে রইছে। হ্যাঁ, পাখা কি কইতেছে কোন না? শিরকি গান কেমনে মানুষের দিলের ভিতরে কিভাবে শিরিক ঢুকায় দেয় দেখেন। মানুষকে গানই তো আল্লাহ তো রাসূলকে দিয়া আল্লাহ কেন গায়েব হয়া। নাউজুবিল্লাহ কোন। রাসূলের দল খাজারে দিয়া রাসূল রইল মদিনা শুয়ে। হাই খাজা, তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। জোরে কোন নাউজুবিল্লাহ।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করব একমাত্র আল্লাহ তোমার, চাইবো একমাত্র তোমার কাছে। এই ওয়াদা আমরা কোরআনে দিছি কিনা? অথচ কয় খাজার কাছে গেলে যে কেউ বলে খালি হাতে ফিরে না। তার মানে খাজার কাছে যায় যদি কয় খাজা আমার টাকা নেই, আমার টাকা দাও, খাজা নাকি তার রিজিকের মধ্যে বরকত দিয়া দেয়, তার রিজিক বাড়ায় দেয়, তার নাকি বড় লোক বানায় দেয়। সন্তান না হইলে খাজার কাছে যায় যদি চায় খাজা আমার সন্তান নাই, সন্তান দাও, খাজা নাকি তার সন্তান জন্মগ্রহণ করায় দেয়। নাউজুবিল্লাহ। কোন এই আকীদা যে লালন করবে এরা মুসলমান থাকবে না? থাকবে? খাজা কিছু আরে খাজা কেন? কেউ যদি বলে নবীজি, নবীজির চেয়ে বড় কোন পীর আছে? নবীজির চেয়ে বড় কোন ওলি আছে? নবীজির চেয়ে বড় কোন নবী আছে? নবীজির কবরে যাও চাওয়ার পরে নবী আমাকে দিবেন এই কথা বললে মুশরিক হয়ে যাবে, কারণ একমাত্র দেনেওয়ালা আল্লাহ। এরপরে গান গায়া খাজা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আছে না নাই? আমাকে ওই জায়গায় আশপাশে মনে হয় নাই, আছে? আস্তাগফিরুল্লাহ। আপনারা বাইচা থাকলে এরা কেমনে থাকে? আচ্ছা এই যে কইলো হু এটা এরা কয় ইসমে জাতের জিকির, কি কয় কোন না? কয়টা মারিফাতি জিকির, কয়টা মৌলবীরা তোমরা বুঝবা না এটা ইসমে জাতের জিকির, এটা মারিফাতি জিকির। আচ্ছা মারিফাতি জিকির হোক আর ইসমে জাতের জিকির হোক, যে জিকিরই হোক না কেন এটা একটু বানান কইরা দেখাতো। আরবিতে বানান কর হু কেমনে কয়? বানান কর, বানান করেন আপনারা? আরবিতে বানান করেন, হু বানান করেন, পারবেন নি কেউ? ওই গ্রুপের কেউ থাকলে কোন হুজুর আমি পারবো, কোন হাত উঠান, আমি আপনার থেকে আজকে বানান শিখবো, আরবি বানান। আচ্ছা ঠিক আছে বাদ দিলাম আরবি বানান, বাংলা বানান কোন হুতে বাংলা বানান কেমনে? এরপর আবার আরেক জিকির বানাইছে কয়দিন আগে দেখলাম, মুর্শিদ আমার উজুরি সাকি মুহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিমহে 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 হিমহে। অবশ্যই তো জিকির আরবি হওয়ার কথা, তো হিমহে বানানটা কর, হিমহে বানান কর। এরপরে গান কি কয় দেখেন, আল্লাহ এদেরকে মানুষ আবার সুন্নি বলে কেন বুঝি না। সুন্নি তো তারা যারা সুন্নত মানে, সুন্নতের বাহিরে কিছু করে না, এরা সুন্নি। সুন্নি আমরা, এরা সুন্নি না, এরা চুন্নি। মানুষের ইমান চোর। আপনি এই দুইটা জিকির, জিকির জিকির এমন একটা নেয়ামত, মানুষ অসুস্থ হইলে রোজা রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, হজ করতে পারে না, যাকাত গরিব হইলে দিতে পারে না, কিন্তু জিকির সবার জন্যই উন্মুক্ত। একজন অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা বিছনায় পড়ে রয়েছে, ওখানে বসে বসে আল্লাহর জিকির করে করে আল্লাহকে পেয়ে যাবে। এটারে এরা একবারে বিকৃত করে ছাড়ছে। তো যারা জিকিরকে মুমিনের ইমানদার হওয়ার, মুত্তাকি হওয়ার ঔষধ হলো জিকির, এই ওষুধটাকে বিকৃত করে এরা কখনো মুসলমান হতে পারে না। গান বানাইছে কি গান? মুর্শিদ আমার হুজুরি শাহ কি মুহিমা জানে। আমি মনে করছিলাম আগে হুজুরে শাহ কইতো, কি শাহ কর না, হুজুরে শাহ মানি আমরা যেমন কই না হুজুর কেমন আছেন আসসালামু আলাইকুম, ওই হুজুর মনে করতাম কইতো। এদের এক পীর আছিল, ওই পীরে হুজুর শাহ কইতো। কিন্তু আলাউদ্দিন জিলাপি এটা আবার ব্যাখ্যা করছে। কি জিলাপি? হুজুর আপনি নামটা আলাউদ্দিন জিহাদি কইলেন না কেন? জিলাপি কইলেন, নাম বিকৃতি করলেন কেন? তোরা আল্লাহর নাম যে আল্লাহ থেকে হুক বানাইছস, এটা গুনাহ হয় নাই। আমি যদি তোরা আলাউদ্দিন জিহাদির জায়গায় জিলাপি কইতে, এটা গুনাহ। তো ওইটাও যদি গুনাহ না হয়, এটাও গুনাহ হইব। ঠিক আছে নি? আবার জিহাদি কেমনে? জিহাদ যে করে, জিহাদের তামান্না যার আছে জিহাদি, ও সারা জীবন করে আকাম কুকাম, খালি খিচুড়ির টাইমে অঙ্গ পাওয়া যায়। কোন ওই জিহাদের সময় রাসূলের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন যখন হয়, হেফাজত ইসলাম যখন ডাক দেয়, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সব একসাথে হাজির হয়েছিল শাপলা চত্বরে। সবাইকে পাওয়া গেল, এই চুন্নির ঘরের চুন্নিকে খোঁজ করে পাওয়া যায় না। এরা আবার জিহাদি কেমনে হয়? এরা জিলাপি মানে জিলাপি যেখানে ওখানে তারা। এই মুর্শিদ আমার উজুড়ি শাহ কি মহিমা জানে। আমি মনে করছিলাম এখানে কোন পীরের নাম মনে হয় হুজুর শাহ, এই জন্য হুজুরি শাহ কইছে। কিন্তু আলাউদ্দিন জিলাপি আবার ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা? কয়টা হুজুরে শাহ না, ভিডিওতে আছে এই ব্যাখ্যা, অনেকে দেখছেন আপনারা। ব্যাখ্যা করছে কয়টা উজুড়ি শাহ। উজুড়ি শাহ মানে বুঝেন নাকি? উজুড়ি থাকে না পেটের ভিতরে, বট ময়লা থাকে, ময়লার থলি, নারী বুড়ি, এটাকে বলা হয় উজুড়ি। এই কোন পীর সাহেবরা এরা উজুড়ি কইতো, কেন উজুড়ি কইতো, এটা ব্যাখ্যা করছে ভিডিওর মধ্যে। আমি মিথ্যা বললে আপনারা তো ভিডিও দেখছেন, আপনারাই বললেন যে মিথ্যা বলছি কিনা। কারা কারা এই ভিডিওটা দেখছেন হাত উঠান তো দেখি। ওই যে একজন পাওয়া গেছে, ওই যে 4-5 জন পাওয়া গেছে, হাত নামান, 10 জনের মতো পাওয়া গেছে। তাই আমি মিথ্যা করলে হ্যাঁ থেকে জিজ্ঞাসা। ব্যাখ্যা করছে উজুড়ি শাহ মানে
এদের এক পিশাব ছিল, জোরে কোন কি ছিল? পিশাব ছিল। ওই পিশাব নাকি রাত্রে বেলা তাহাজ্জুদের টাইমে পেট ফাড়তো, নিজের পেট নিজে ফাড়তো। নবীজির সিনা যেমন চাক করছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উজুর ঈশা নাকি নিজের পেট নিজে ফাড়তো। নাউজুবিল্লাহ কোন, নিজের পেট ফাইরা এরপর পেটের ভিতর থেকে নারী বুড়ি উজুরি বের করত। এই যুবকরা, কাদের অনুসরণ করো? আহলুস সুন্নাত ওয়াল জামাত এত সুন্দর একটা নাম দিয়া ধান্দাবাজি করে যারা, আজকে থেকে নিয়ত করে এই ধান্দাবাজদেরকে চিহ্নিত কইরা এদেরকে এলাকায় কোনো প্রকার মাহফিল করতে দেওয়া হবে না। ওরসের নামে ভণ্ডামি করে, নবীর নাম নিয়ে ব্যবসা করতে দেওয়া যাবে না। কি করছে এই রিসাব? উজুরি ঈশা তার পেটের থেকে উজুরি বের করত। উজুরি বের কইরা তাহাজ্জুদের টাইমে ভিতরের থেকে যত পায়খানা টায়খানা আছে, পেটের ভিতরে উজুরির ভিতরে যত ময়লা আছে, এই ময়লাগুলা নাকি পানি দিয়ে ধৌত করত। ধৌত কইরা এটা আবার পেটের ভিতরে ঢুকায়া এভাবে ইশারা দিয়া নাকি পেট সিনায় সিনায় পেট জোড়া লেগে যেত। নাউজুবিল্লাহ কোন। এই জন্য ওই যে উজুরি দিত প্রতিদিন, এই জন্য তার নাম হয়ে গেছে এলাকার মধ্যে উজুরি ঈশা পিশাব। কি পিশাব? উজুরি ঈশা পিশাব। আমি আবার ওই ভিডিওর কমেন্টে লিখলাম যে ভাই, উজুরি ধুইতো ঠিক আছে, সাথে তো আরেকটা জিনিস ধুইতো, সেটার নাম পায়খানা। তো এর নাম উজুরি ঈশা পিশাব কেন হইল? ডাইরেক্ট পায়খানা ঈশা পিশাব যদি কই কোনো সমস্যা হইব নি? কি ঈশা পিশাব? পায়খানা ঈশা পিশাব। আল্লাহ, এই পায়খানা ঈশা পিশাবদের মুরিদদের ভিতর থেকে জবান থেকে আল্লাহর নাম বিকৃত বের হবে না তো কার নাম বিকৃতি বের হবে? এদের জবান থেকে বের হবে না তো বের হবে কাদের ভিতর থেকে? ওগো লিডার, ওগো সিলসিলা, ওগো পীর পায়খানা শাহ। আর আমাদের পীর রশিদ আহমদ গাঙ্গুহি, আমাদের সিলসিলা খাজা মঈনুদ্দিন চিশতি, আমাদের সিলসিলা হযরত আব্দুল কাদের জিলানী, আমাদের সিলসিলা ইমাম বুখারী, আমাদের সিলসিলা ইমাম আযম আবু হানিফা, আমাদের সিলসিলা হযরত হুসাইন, আমাদের সিলসিলা হযরত আলী, আমাদের সিলসিলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে জোড়া লাগছে নবীজির সাথে, আর নবীজির সাথে জোড়া লাগছে ডাইরেক্ট মেরাজের রজনীতে সামনাসামনি সাক্ষাৎ, আল্লাহর সাথে সামনাসামনি সাক্ষাৎ। আমাদের লাইন ওই পর্যন্ত, আরশ পর্যন্ত, আর তোদের লাইন পায়খানা ঈশা পর্যন্ত। এটা ওদের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ওদের বয়ান, ওদের শিরকি গান, ওদের শিরকি কথাবার্তা, ওদের শিরকি জিকির, এই জিকিরও শিরকি জিকির। আল্লাহর নাম যেটা, এটা আল্লাহর নামকে আল্লাহর নামেই ডাকতে হবে। আল্লাহর আরো তো নাম আছে 99 নাম, ওই 99 নামে ডাকতে হবে। আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ ভগবান নাম বানায়, আল্লাহরে কি নাম বানায়? এখন আল্লাহরে যদি জিকির করে, মনে মনে তো আল্লাহ আছেই, আমি ভগবান কই, এবার তাসবিহটা নিয়ে কইলো ভগবান 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 ভগবান, হইবনি আল্লাহর জিকির? শিরিক হবে কিনা? সেখানে আল্লাহর নাম বাদ দিয়া যদি কেউ ভগবান বলে শিরিক হবে, ঠিক আল্লাহর নাম বাদ দিয়া যদি কেউ আল্লাহরে নিয়ত করে হু হু কয়, এটাও শিরিক হবে। এটাও কি হইব? এই জন্য শিরকি মুশরিকদের কাছে, শিরকি জিকিরওয়ালাদের কাছে আমরা যাব না, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে যুবকরা ওয়াদা দিব যে তাদের কাছে আমাদের আসা যাওয়া আজকে থেকে আর বন্ধ, স্টপ। তাদের খাবারও খাবো না। এরা খিচুড়ি পাকানোর সময় যুবকরা হাজির হয়, এই যুবকরা হাজির হইব অনেক সময়। এই খিচুড়ি পাকানোর সময় গরু জবাই দেওয়ার সময় ওদের খাজার নাম কয়, কিসের নাম কয় কোন? আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে জব দিলে ওই গরু আর জবাই হবে, ওটা আর হালাল হবে, হারাম হয়ে যাবে। এই জন্য এদের কাছে আমরা যাব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। ওই পচা গোস্ত আর খাবো না, পচা খিচুড়ি আর খাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 1 নাম্বার মুহাব্বত করব আল্লাহকে, 2 নাম্বার নবীজি বলেন আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার মুহাব্বত করব, নবীজি বলেন আমাকে মুহাব্বত করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাতাসওয়ালা কই? এটা অন্য কেউ দেখ, আপনি একটু কষ্ট করে আমার বাতাস দেন। আমার তেল এখন বাতাস ছাড়া চলবো না। খেয়াল করেন মুহতারাম হাজিরিন, তাহলে হাদিস থেকে পাইলাম নবীজিকে মহব্বত করব কেন? 2 নাম্বার এবার জবাব দিব, নবীজিকে মহব্বত করব কেন? বিজ্ঞানের থিওরি কি? বিজ্ঞানের থিওরি মোতাবেক আমরা জানবো। কারণ কি? নাস্তিকদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে যদি আপনি হাদিস শুনান, ওরা হাদিস তো শুনবে না, কারণ ওরা তো আল্লাহ এবং তার রাসূলকে মানে না। হাদিস শুনবে কেন? এই জন্য মাঝে মাঝে বিজ্ঞানের থিওরি জানতে হয়, যে এটা ইসলামের মধ্যে বিজ্ঞানের যুক্তি কি বলে, এই সম্পর্কে ইসলামের এই চ্যাপ্টার সম্পর্কে বিজ্ঞানের যুক্তি কি বলে। এই জন্য আমরা জানবো নবীজির মুহাব্বতের ব্যাপারে বিজ্ঞানের যুক্তি কি বলে।
যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিন নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন ভালোবাসার কারণ কয়টা? এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা? আজকে শুনলেন ভালোবাসার কারণ কয়টা? আওয়াজ হয় নাই, জোরে বলেন কয়টা? কি কি? এক নাম্বার কারণ হলো জামাল, এক নাম্বার কারণ হলো সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে সৌন্দর্যের কারণে। সৌন্দর্যের কারণে প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে, আছে না নাই? এমন প্রেমে পড়ে যে সৌন্দর্যের কারণে প্রেমিকাকে না পেলে অনেক সময় পুরুষ পাগল হয়ে যায়। নারীদের আবেগ বেশি, এই জন্য অনেক সময় নারীরা আত্মহত্যা করে, আছে না নাই? আচ্ছা, তাহলে একটা কারণ পাইছে, চারটা কিন্তু পায় নাই, একটা পাইছে, সেটা হলো সৌন্দর্য। এই জন্যই জীবন দিয়ে দিলা, এই জন্যই পাগল হয়ে যাইলা। একটা পাইলা তো জীবন দিলা, চারটা যদি আল্লাহ কাউকে একসাথে দিয়ে দেয় তাহলে তার জন্য জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? তার জন্য পাগল পারা হওয়ার দরকার আছে না নাই? দুই নাম্বার ভালোবাসার দুই নাম্বার কারণ কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতার কারণে মহব্বত করে। ওখানে চেহারার দরকার নাই, মানুষটার যোগ্যতা ভালো, এই জন্য মানুষ তাকে মহব্বত করে। একটা মিসাল বলি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, দেখতে শুনতে উঁচা লম্বা, দেখতে শুনতে অনেক স্মার্ট, সাদা চামড়ার অধিকারী না, তারপরেও মানুষ এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে, যোগ্যতার কারণে তাকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব বানানো হয়েছে। অনেকে মনে মনে মন কলা খাইতেছিল, মনে মনে মন কলা খাইতেছিল যে এবার যদি কোনোভাবে ইউনূস হারার পরে বিএনপি আইসা যায় তাহলে মনে হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের থেকে আব্দুল মালিককে কেটে দেওয়া হবে। কিন্তু এই মনে মনে মন কলা খাওয়া শেষ। কেন শেষ? কেন শেষ? যেই দলের সম্ভাবনা আছে যে আসার ব্যাপারে বিএনপির কথা, ওই বিএনপির লিডার মারা গেল, নেত্রী মারা গেল, বেগম খালেদা জিয়া, ওই খালেদা জিয়ার জানাজা। আরে বিএনপির মধ্যে 5টা দল, 5টা মোল্লা, 5টা হুজুর, অভাব নাই, তারপরেও 5 না যে এমন একজন ব্যক্তিকে দাঁড় করানো হইল। তিনি কে? তিনি জানাজার নামাজের ইমামতি করছেন যিনি, তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক। এতটা ভালোবাসলো কেন? জীবনে তো বিএনপির 5টা নেই, কত 5টা আছে, তাদেরকে দেয় নাই, তারে দিল কেন? এটা তাকওয়ার বরকত, ইলমের বরকত, আমলের বরকত। কেউ যদি আল্লাহর হয়ে যায়, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম का, क्यों ना हो रोजे अजल से हो चुकी तकसीम का, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি আল্লাহর জন্য হইবা, আল্লাহ তোমার জন্য হবে। আল্লাহ যখন তোমার জন্য হবে, পুরা দুনিয়া তোমার গোলাম হবে। তুমি থাকবা ইমাম, পুরা দুনিয়া হবে, পুরা দুনিয়া দাররা হবে মুসল্লি। সে যে লাইনেই হবে। এই জন্য আল্লাহর গোলাম যদি হই, আমি ব্যবসায়ী হব তো আমি থাকবো ব্যবসায়ীদের লিডার। আমি যদি চাকরিজীবী হই, আমি আল্লাহওয়ালা হব তো আমি চাকরিজীবীদের লিডার থাকবো। আমি যদি কৃষক হই তা আমি আল্লাহওয়ালা হলে আমাকে আল্লাহ কৃষি মন্ত্রী বানাইতে পারে, ঠিক না? ঠিক, কৃষকদের সর্দার বানাইতে পারে। আমি যদি সিএনজি চালাই তাহলে আমি যদি আল্লাহওয়ালা হই, আল্লাহ আমাকে সিএনজি চালকদের মধ্যে যে সমিতি হবে, যে গ্রুপ হবে, ওই গ্রুপের লিডার বানাই দিতে পারে। কেন কেন কেন? আল্লাহর গোলাম হইছে, আর কোন ব্যক্তি কোনো কাজে হাত দিছে, ওই কাজে কখনো আটকায় নাই, বরং ওই কাজের লিডার আল্লাহ তারে বানায় দিছে। মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 2 নম্বর কারণ যোগ্যতা, 3 নম্বর কারণ ইহসান, ব্যক্তিটা দয়ালু, এই জন্য মানুষ তাকে ভালোবাসে। ভালোবাসার 4 নম্বর কারণ করাবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মহব্বত করে। পিছনের 3টার দরকার নেই, একটা শুধু আত্মীয়তার যদি থাকে তাহলে মানুষ মানুষের জন্য জীবন দেয়। আচ্ছা, 4টার যে কোনো একটা কারণ পাইলেই মানুষ মানুষকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কারো ভিতরে যদি 4টা একসাথে দিয়ে দিতেন, তাকে জীবনের চেয়ে বেশি মহব্বত করার দরকার আছে না নাই?
হযরত আল্লাহ কি কারো ভিতরে চারোটা একসাথে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। তাই তিনি কে? তিনি হলেন হাদি কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের নবীজিকে ভালোবাসার চারটা কারণ পরিপূর্ণভাবে দান করেছিলেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। যেমন এক নাম্বার কারণ জামাল, সৌন্দর্য। আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল, কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। হযরতে জাবের বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়াল ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় এই কথা জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর, কিন্তু আমি দুইজনকে একসাথে পাইতাম না, এই জন্য মিলাইতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আজকে আসমানের চাঁদ পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহকেও পেয়ে গেছি। এবার আমি একটু মিলায় দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার নবীজির দিকে তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিকে তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। আর জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো নবীজির চেহারা। এই জন্যই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা বলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলে নিও। কয় কি যুক্তি? কয় হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখছে তারা শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা হযরতে হামজার মতো কাইটা কাইটা দিয়া দেয়। ও আগামীর বীর মুজাহিদরা, ও সত্যিকারের আশিক রাসূলুল্লাহ, আপনাদেরকেও যদি আগামীতে কখনো নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খাতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবার জন্য, কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবার জন্য যদি উলামায়ে কেরাম আপনাদেরকে হযরত হামজার মতো তাজা কলিজা দিতে ডাক দেয়, নবীর জন্য হাসতে হাসতে তাজা কলিজা দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে জিহাদ। আল্লাহ এমন সুন্দর একজন নবী দান করছিলেন। হযরতে আয়েশা বলেন, ইউসুফের চেহারা দেখে তো রমণীরা হাত কাটছে, আমার স্বামীকে যদি তারা দেখতো তারা কলিজা কাইটা দিত। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো হযরতে আয়েশা মাঝে মাঝে কবিতা গাইতেন নবীজির শানে। কয় কি কবিতা? কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই।
হযরত আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আবার আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। তোমরা জানো কিনা কোন সূর্য বেশি দামি? আসমানের চেয়ে আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কোটি গুণ বেশি দামি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আসমানের সূর্য কখন উদিত হয়? আমার সূর্য কখন উদিত হয়? তা আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। পুরা দুনিয়া যখন জাগ্রত হয়ে যায়, পুরা দুনিয়া যখন নীরব, পুরা দুনিয়ার সবাই যখন জাগ্রত হয়ে যায়, ওই সময় আল্লাহ আসমানের সূর্যকে জ্বালায়া দেয়। কিন্তু আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কখন উদিত হয়? ঈশারের নামাজের পর। পুরা দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, আমার অন্ধকার কুঠরিতে আল্লাহ আমার সূর্য জ্বালায়া দেয়। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এই হলো নবীজির চেহারা। এই জন্যই নবীজির একজন কবি ছিলেন, নাম হযরত হাসান বিন সাবিত। জোরে বলেন না নাম কি? সবাই বলেন নাম কি? নবীজির কবি নাম হাসান বিন সাবিত। হযরত হাসান বিন সাবিত একবার নবীজির কাছে যায়, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, বলবো নি রাসূল? নবীজি বলেন বলো কবিতা। হযরত হাসান কবিতা গায়, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। না না, আপনারা কোথায় গেছেন? তাহলে আমি শেষ করে দেই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ও রাসূল, আল্লাহ আপনাকে এমন একটা চেহারা দান করছেন, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয়, আপনার চেয়ে দেখতে সুদর্শন আমি আজ পর্যন্ত কোনো মানুষ দেখি নাই। আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোনো মানব পুরা বিশ্বে পায় নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর বলেন আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ও রাসূল, আল্লাহ আপনারে এত সুন্দর বানাইছেন, পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। এই জন্যই তো নবীজির মা হযরতে আয়েশা, হযরতে আমেনা বলেন, হযরতে আমেনা বলেন আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মায়েদের কত কষ্ট হয় প্রসব বেদনার সময়, কিন্তু আমার সন্তান যখন বের হয় কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। রাহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, খলক খুলক কওলু ফি'লু হাদিয়ু সামথে ও হামিদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী ছোট বাচ্চার জন্য রহমত, যেই নবী কিশোর কিশোরীর জন্য রহমত, যেই নবী বালক বালিকার জন্য রহমত, যেই নবী যুবক যুবতীর জন্য রহমত, যেই নবী পুরুষ নারীর জন্য রহমত, যেই নবী মুসলমান অমুসলিম সবার জন্য রহমত, সেই নবী আবার প্রসব বেদনার সময় আপন মারে কেমনে কষ্ট দেয় এটা তো সম্ভব না। হযরতে আমেনা বলেন আমার তো কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আনন্দ লেগেছে, এতটা আরাম লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। শুধু তাই না, শুধু তাই না, হযরতে আমেনা বলেন আমার গর্ভ থেকে সন্তান বের হয়, অন্যান্য শিশুরা দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করা দেয় এবং জান্নাতি মিশক আম্বরের আতর মাইখা দেয়। অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় মুসলমানি ছাড়া অবস্থায়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে মুসলমানি করায় দেয়। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় সুজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ পেট থেকে সেজদা অবস্থায় বের করছেন।
এবার আমি আমার শিশুটা কেমন হইল এটা দেখার জন্য তাকাইলাম। তাকানোর পর আমি হয়রান হয়ে গেলাম, এত সুন্দর, এটা কি কোনো মানুষ না ফেরেশতা আমি বুঝতেছিলাম না। কারণ আমি আমার সন্তানের যেই দিকটা তাকাইলাম ওই দিকটাই মুহাম্মদের নূরে চমকাইতেছিল। মুহাম্মদের নূরে মানে মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আমি আমার শিশুর চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটা মুহাম্মদ, চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ, গালের দিকে তাকাইলাম, গালটা মুহাম্মদ, ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনিটা ও মুহাম্মদ, পেটের দিক তাকাইলাম, পেটটা মুহাম্মদ, হাতের দিক তাকাইলাম, হাতটা মুহাম্মদ, কাঁধের দিক তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ, সিনার দিক তাকাইলাম, সিনাটা মুহাম্মদ, উরুর দিক তাকাইলাম, উরুটা মুহাম্মদ, পায়ের দিক তাকাইলাম, পাটা মুহাম্মদ। হযরত আমিনা বলেন, আল্লাহ কেমন দামি শিশু আমাকে তুমি দান করলা। সেই শিশুর সবকিছু মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? হযরত আমিনার আল্লাহ অন্তরে ঢাইলা দিলেন, আমিনা যেই শিশুর সবকিছু মুহাম্মদ, যেই শিশুর নাক মুহাম্মদ, চোখ মুহাম্মদ, ঠোঁট মুহাম্মদ, হাসি মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। যেমন তার চেহারা ওইরকম তার নাম আল্লাহ রাইখা দিয়েছেন, যেমন তার নাম ওইরকম তার চেহারা। এই হলো হযরত আমিনার বর্ণনা নবীজির চেহারা সম্পর্কে। এই জন্যই হযরত হাসান বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূলুল্লাহ, পৃথিবীতে কোনো মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে জোরে বলেন? 4 কারণে। 1 নাম্বার কারণ জামাল, সৌন্দর্য। বলে আমার নবীর সৌন্দর্য বর্ণনা করলাম। কার কার বর্ণনা বললাম? 1 নাম্বার হাসান বিন সাবিত বর্ণনা করেন, 2 নাম্বার হযরতে জাবের বর্ণনা করেন, 3 নাম্বার হযরতে আয়েশা বর্ণনা করেন, 4 নাম্বার হযরতে আমিনা বর্ণনা করেন। এই 4 জন বলেন তো নবীজির বিরোধী দলের লোক না নিজের দলের লোক? নিজের দলের লোক। আচ্ছা এবার আপনারা আমাকে বলেন, নিজের দলের লোকের প্রশংসা বেশি মজবুত না বিরোধী দলের লোকের প্রশংসা বেশি মজবুত? তাহলে আমার নবীর প্রশংসা, হুজুর আওয়ামী লীগের লিডারের প্রশংসা তো আওয়ামী লীগরা করবেই, বিএনপির লিডারের প্রশংসা তো বিএনপিরা করবেই, আওয়ামী লীগের প্রশংসা তো বিএনপি করতে যায় না, বিএনপির প্রশংসা তো আওয়ামী লীগ করতে যায় না। হযরত আমার নবীর প্রশংসা তো সব নিজের দলের লোকেরাই করলো, বিরোধী দলের কেউ তো করে না। আমি বলবো মিয়াকে বলছে আল্লাহ আমার নবীরে এমন একটা গুণাগুণ দান করছিলেন যেই গুণগুলা দেখা বিরোধী দলের লোকেরা শুধু প্রশংসাই করে নাই, প্রশংসা তো কম মিয়া, কালেমা পড়া পড়া ওই গুণাগুণগুলা দেখা কালেমা পড়া পড়া ধর্ম ত্যাগ কইরা কালেমা পড়া সত্য ধর্ম ইসলামের ছায়াতলে চলে আসছে, শুধু গুণ দেখা। এখন যেহেতু চেহারার গুণ চলতেছে এই জন্য চেহারা দেখা কেউ মুসলমান হয়েছে কিনা আপনাদেরকে শোনাই। 1000 সাহাবী আছে চেহারা দেখা মুসলমান হয়েছে। এর মধ্যে একজনের কথা বলি, তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সালাম কে? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য প্রশ্ন 3টা সাজাইছেন যে এটা সত্য নবী না মিথ্যা নবী, আমি যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন নিয়া যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কেডা নাকি নবী দাবি করছে? কোন বেটা বলে নবী দাবি করছে? এরে দেখা দেখা মানুষ মুসলমান হয়। আজকে আমি তো আলেম, আমি দেখা মুসলমান হব না, আমি যাচাই বাছাই কইরা এর গোমর ফাঁস করে দিব, দেখবো এটা সত্য নবী না মিথ্যা নবী। যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন নিয়ে যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, আমরাও তোমার সাথে যাব। কই চলো তাহলে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে গেছেন, ওনার নিয়ত দেখা মুসলমান হবে, ওনার নিয়ত যাচাই বাছাই করে মুসলমান হবে। মসজিদে নববীতে ঢুকছে, নবীজি তখন এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, এই হাদিসের বয়ান করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এই হাদিস শুনতে শুনতে মসজিদের ভিতরে প্রবেশ করছেন। ওনার নিয়ত, মনের জিদ যে এই নবীর গোমর ফাঁস করে ছাড়মু, এর দেখা মানুষ মুসলমান হয়।
আজকে আমি যেহেতু আলেম, আমি এলেম দিয়ে যাচাই বাছাই করবো এটা সত্য নবী না মিথ্যা নবী। এমন তিনটা প্রশ্ন নিয়ে আসছে যেটা নবী ছাড়া আর কেউ জানে না। কিন্তু যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হার্ট ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হার্ট ব্রেক খায়া দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন, ওই নবীরে আটকাও না কেন, তুমি না যাচাই বাছাই করবা, করো না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়া রে, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখে নিজেই আটকায় গেছি। কয় কেন কেন কেন? কয় লাইসা বিওয়াজহিন